মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকালে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 10টা, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভীষণই ভালো লাগবে। তো এইদিকে দেখো সকালে বসে একটু খেয়ে নিলাম, আর খাওয়া দাওয়ার পর এখানে দেখো মা এই যে চাটা খেয়ে একদম বসে পড়েছে। এখানে কচু কাটছে। তো এটা হলো মান কচু, পেছনে অনেক গাছ হয়েছিল, তো সেখান থেকে অনেকদিন থেকে তুলে রাখছে, কিন্তু রোদ্র আসছিল না বলে তো কচুগুলো ভালো করে শুকায়নি, তো তার জন্য আর কি মা কাটছিল না, কারণ একটু একটু গলায় লাগে। আর কচুগুলো একটু রোদ্রুতে শুকিয়ে রাখলে কি হয়, গলায় তেমন একটা লাগে না। যাই হোক, ওইদিকে দেখি কচুগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তো সেই কারণে মা কচুগুলো কেটে রোদ্রুতে দিয়ে রাখবে। মানে এইসব না কচু একটু পোলে রোদ্রুতে দিয়ে রাখলে যখন শুকিয়ে যায় তারপর ভাজা করলে কিন্তু বেশ ভালো লাগে। একটু গলায় লাগে কিন্তু তাও খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে মা কচু কাটছে আর এদিকে আমি রান্নাঘরের দিকে চলে এসেছি। তো এইদিকে আজকে ছোট আলু দিয়ে তরকারি করব। ঘরে সবাই কিন্তু এই ছোট আলু খেতে ভালোবাসে, কিন্তু আমি না কিছু টেস্ট বুঝি না। মানে এমনি আলু যেমন, ছোট আলু তো আমার কাছে তেমনই লাগে, মনে হয় যে একটু শক্ত ছোট আলুটা। আর দেখো ছোট আলু খেতে নাকি ভালো লাগে, আর আমার তো মনে হয় যে ছোট আলু থেকে বড় আলুই ভালো, কারণ ছোট আলু সেদ্ধ করলে না অনেকটাই সময় লেগে যায় এইসব চুলাতে অনেকক্ষণ ভরে চুলালাম। আর এদিকে তারপর আমি মানে রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে আরও রয়েছে আলু চুলাতে, তো মা বলছিল, আমি বললাম না চুলাতে হবে না, আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে মানে তুলে নেব। তো ওইদিকে সকালে আজকে বেগুন ভাজা করেছিলাম, তো তেলের কড়াই ছিল, তো প্রথমে তার জন্য পনিরটা ভেজে রাখলাম, আমার জন্য পনির রসা করব। আর এদিকে কালকে ডাল বানিয়েছিলাম আমি, তো কালকে ডাল কেউ খায়নি, তো অনেকখানা ডাল না মানে রয়েছিল। রাত্রেও আর খাওয়া হয়নি, কারণ তরকারি কালকে আমাদের অনেকখানি রয়ে গেছিলো। তো সেই কারণে আর কি সবাই মিলে মানে ডালই খাওয়া হয়নি, আমি শুধু একটু ডাল খেয়েছি। তো সেই ডালটাই আর কি শুকিয়ে রাখলাম। আর ওইদিকে ফুলকপি মানে আলু এইসব একটু গরম জলে দিয়ে রাখলাম, সেটা আর কি ভাজা করব। আমাদের সবারই নেই ডাল শুকনো খেতে ভালো লাগে, আমাদের থেকেও বেশি কিন্তু বাবা বেশি ভালোবাসে। তো ওই যে ডালটা দেখেই বলছে কি তাহলে কালকে ডালটা শুকিয়ে রাখবে, সবাই খাবো। তো যাই হোক, ওইদিকে ডাল টুকরাটা নামিয়ে আমি এইদিকে দেখো ওই যে ভাজাটা বসিয়ে দিয়েছি। আজকে সব কিছু দিয়ে ভাজা করব। তো ওই যে গাজর প্রথমে তো দিয়ে দিলাম, গাজরগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে, তো গাজরগুলো আগে দিয়ে ভাজা করে নেব। আর কালকে না সুদ্দি আবার যে ফুল পাঠিয়েছিল, এটা হলো সাজনা ফুল। তো এই ফুলটা খেতে অনেকটাই ভালো, তো শরীরের জন্য অনেক ভালো, তো ভাজা করছি আজকে। তো এমনি তো বড়াই খাই বেশি আমরা, কিন্তু আজকে যে দেখো এইভাবে ভাজা করছি পেঁয়াজ দিয়ে। আমি তো ভেবেছি কেমন একটা লাগবে, হয়তো তেতো লাগবে, কিন্তু খেয়ে দেখি না ভীষণই ভালো লেগেছে, একদম বোঝাই যায়নি যে এটা ফুল মানে দিয়েছি আর কি। আমাদের বাড়িতেও সাজনা গাছ ছিল, কিন্তু কেটে দেওয়া হয়েছে, একটু বড় হয়েছে, এবার চোর আর কোনো ফুলও ধরেনি আর সাজনাও ধরবে না। তো মানে খুব খেতে ইচ্ছে করছিল, কিন্তু যে দিদিদের ঘরের সামনে একটা গাছ আছে, তো সেইখান থেকে দিদি অনেকগুলো ফুল পাঠিয়েছিল। তো কালকে তো বড়া খেয়েছি, কালকে না পরশুদিন বড়া খেয়েছি, তো রোজ দিন তো আর বড়া খাওয়া যায় না। তো মা বললো মানে ফুলটা না এমনি খেয়েও দেখো কেমন লাগে। আমি প্রথমে না করেছিলাম, কিন্তু তারপর বললো যে ভাজাটা করো, ভালোই লাগবে। তো এদিকে ভাজাটা নামিয়ে দিয়ে এখন এই যে মশলা করে নিচ্ছি। তো আমার তরকারিটা বসিয়ে দিয়েছি, তো সেটার জন্য মশলা করব, আর এদিকে মাছের ঝোল করব, মাছের ঝোলের জন্য মশলাটা করব। আর আমাদের ঘরে না বেশিরভাগ কিন্তু এই যে মাছের ঝোল করলে কিন্তু জিরে আর ধনে দিয়েই, মানে ধনেটা কমই দেওয়া হয়, জিরে আর লঙ্কাটা দিয়েই বেশি করা হয়, ধনেটা একটু কমই খাওয়া হয় আমাদের ঘরে। তো ধনেটা তো সেই ভাজা মশলা যেটা রয়েছে ঘরে সেটার সঙ্গে দেওয়া হয়েছে, মানে সেটা গুঁড়া রয়েছে, তো কখনো ইচ্ছে হলে সেই গুঁড়াটা দিয়ে দিই, কিন্তু এমনি তো জিরে আর লঙ্কায় বেটে আর কি তরকারিটাতে দিই। তো এদিকে মশলাটা করে তো প্রথমে তো এই যে তরকারিটা দিয়ে দিলাম, মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। ফুলকপি আর ছোটো আলু দিয়েই করছি আমার পনির রসাটা। তো এদিকে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে পনিরগুলো দিয়ে দেবো। আর পনিরগুলো না আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, যেগুলো ঘরে বানানো পনির হয় সেগুলো না একটু মানে ভেজে আর কি জলে দিয়ে রাখলে কিন্তু বেশ ভালো ফুলে যায়, কিন্তু এই কিনা পনিরগুলো তেমন একটা ফুলে না, কিন্তু এই ঘরে বানানো পনিরগুলো বেশ ভালো, অনেকটাই বড় বড় সাইজে হয়ে যায়। তো এইদিকে পনির রসাগুলো হয়ে যাওয়ার পর তারপরে যে এখন মাছ ভাজাগুলো বসিয়ে দিলাম, মাছের তরকারি করব। তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, তার জন্য কিন্তু পরে আর মাছের ঝোলটা শেয়ার করিনি। তো এখানে দেখো এই যে মাছগুলো আজকে এনেছিল বাবা অনেকটাই দেরি করে, তো তারপর ধুয়ে দিয়ে তারপরে যে মানে মাখতে অনেকটাই সময় লেগে গেছিলো, তো তাড়াহুড়োও ছিল, কারণ ওদিকে মামাকে আবার স্নান করাতে হয় বলে আর শেয়ার করিনি। আর এইদিকে না আজকে দেখো রান্না করেছি এত কিছু, আবার সুদ্দি দেখো ফ্রাইড রাইস আর মাংস পাঠিয়েছি। বরের তো ভীষণই খুশি, কারণ যে ও তো আবার বেশ ভালোই বাসে পাঁঠার মাংস আর হলো ফ্রাইড রাইস।
তো ওইদিকে খাওয়া দাওয়া করে দেখো এখানে আমি গাছটা একটু চেঞ্জ করে দিলাম, মানে ভুলাগেন্দা যে ফুল গাছ ছিল তো সেই গাছটা উঠিয়ে দিয়েছি, নষ্ট হয়ে গেছিলো, এখন তো সিজনও চলে গেছে, তো গাছটা চেঞ্জ করে অন্য একটা গাছ লাগিয়ে দিলাম ওই মানে টপটাতে। চলো আজকে ব্লগটাও আমি এখানেই এন্ড করলাম। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।